আসসালামু আলাইকুম। 2025 সালের অগাস্টের 6 তারিখ দাঁড়িয়ে আছি। 8 এবং 9 তারিখ নটরডেম, হলি ক্রস এবং সেন্ট জোসেফ কলেজের ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে এবং ওই দিনটাতে কিছু সংখ্যক পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। এই 3 কলেজকে আমরা সেরা কলেজ বলে চিহ্নিত করি এবং সারা বাংলাদেশে সবাই, তোমরা যারা লেখাপড়া করো জানো যে এই 3 কলেজকে আমরা সেরা কলেজ বলি এই কারণ এই 3 কলেজ থেকে আনুপাতিক হারে মোটামুটি আরও অনেক কলেজ ভালো, কিন্তু এই 3 কলেজ থেকে মেডিকেল ভার্সিটিতে এবং বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার হার বেশি, প্লাস অ্যালামনাই ভালো। সো সব কিছু মিলে যেহেতু সামনের পরীক্ষাটা আছে, এই পরীক্ষায় কিছু ছোট্ট দিক নির্দেশনা দেওয়ার নিমিত্তে আমি একটু দাঁড়িয়েছি তোমাদের সামনে। আমার পেছনে লেখা আছে নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ কলেজের ভর্তির আগের দিনের গাইডলাইন এবং ম্যাটেরিয়াল। তো ম্যাটেরিয়াল তো আসলে বলতে কি বোঝায়, একটু সহজ করে বলি। তোমাদের পরীক্ষাটা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, আমি মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখা শিক্ষার্থীদের বলছি না, বিজ্ঞানের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইংলিশ এবং বাংলা, এই 6টা সাবজেক্টের উপর পরীক্ষা হয় এবং পরীক্ষাগুলোর সময় যেটা হয় এমসিকিউ হবে না সিকিউ হবে না এসিকিউ হবে না ট্রু ফলস হবে না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হবে না অন্য কোনো কিছু হবে, এটা কখনোই বলা থাকে না। সো তোমরা অলরেডি জানো এবং তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা তারাই তো দেখতেছো, তো তারা যারা দেখছো তারা হয়তো এই জিনিসগুলো সম্পর্কে জানো এবং আসলে জানার কথা। তো ফিজিক্সে বড় জোর 8 থেকে 9টা শর্ট অ্যান্সার কোয়েশ্চেন অথবা এমসিকিউ আসতে পারে। কেমিস্ট্রিতে বড় জোর 6 থেকে 7টা, বায়োলজিতে 5 থেকে 6টা, ম্যাথে 9 থেকে 10টা, ইংলিশ আর বাংলা মিলায়ে বাকি প্রশ্নগুলো হইতে পারে। ধরো 8, 6, 14 আর 5 19, 19 আর 9 28। তো এটার বেশি কম মিলায়ে বাকি যদি প্রশ্ন থাকে তাহলে ইংলিশ থেকে 4 থেকে 5টা এবং বাংলায় 4 থেকে 5টা প্রশ্ন হয়ে একটা লিখিত পরীক্ষা হবে। তো এই যে লিখিত পরীক্ষা, এই লিখিত পরীক্ষা শব্দটা যে উচ্চারণ হয় এবং প্রত্যেক বছর এই লিখিত পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন হবে, কেমন প্রশ্ন হবে, এটা সার্কুলারে লেখা থাকে। তো যেহেতু লেখা থাকে, আমি বিশ্বাস করি তোমরা জানো যে কেবলমাত্র এই বোর্ড বই থেকেই প্রশ্ন হয়, বোর্ড বই থেকেই প্রশ্ন হয় এবং এই বোর্ড বইয়ের লাইন বাই লাইন প্রতিটা লাইন পড়ে এটার ভেতরে যা আছে ওই কনসেপ্ট ক্লিয়ার না হইলে এই পরীক্ষায় চান্স পাওয়াটা দুষ্কর হবে। তোমরা যারা এসএসসি পরীক্ষায় A+ পেয়েছ তারা কম্পিটিটিভ পরীক্ষায় A+ পাও নাই, তোমরা A+ পেয়েছো। একটা স্কুলের সব স্টুডেন্ট A+ পাইলে সব স্টুডেন্ট A+ পাইলো, কিন্তু নটরডেম, হলি ক্রস এবং সেন্ট জোসেফের আসন সংখ্যা তো সীমিত। এই সীমিত আসন সংখ্যায় কম্পিট করে নিজের আসন কনফার্ম করতে গেলে এই এত পরিমাণ শিক্ষার্থীর মাঝখানে নিজেকে প্রমাণ করতে হবে এবং নটরডেমে অবশ্যই লিখিত পরীক্ষায় পাশ করার পর ভাইভাতেও ভালো করা লাগবে। তো এই জাতীয় আমি অনেক সেশন তোমাদেরকে নিয়েছি। আজকের দিনে আমার কথা হইলো তোমাদের কাছে যে তোমরা যে লাইন বাই লাইন পড়বা, এইটার সাথে তোমরা বইয়ের অনুশীলনীটাকে একটু ভালো মতো পড়বা। অনুশীলনীটা একটু ভালো মতো পড়ো, প্লাস তোমাদের বইয়ের যে ব্যবহারিক অংশগুলা ছিল সেই ব্যবহারিক অংশগুলাটাও একটু রিডিং পড়ে যাও। কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে এবং তার সাথে সংজ্ঞা যেগুলো আছে সেই সংজ্ঞাগুলো একটু পড়ে যাওয়া। যারা আমাদের নটরডেম, হলি ক্রস এবং সেন্ট জোসেফের ভর্তি ব্যাচে ছিল, এটা আমাদের 5ম ব্যাচ। তোমাদের সবাইকে আমি অনুরোধ করছি তোমরা পরীক্ষার হলে যাওয়ার আগে যে জিনিসগুলা মাথায় রাখবা, সেই জিনিসগুলো 1 নম্বর, যেহেতু তোমাদের পরীক্ষা বিভিন্ন শিফটে হবে, শিফটে ধরো নটরডেমের কথাই বলি 8টা থেকে শুরু হবে শিফট, নটরডেমের কথাই বলি 8টা থেকে শিফট শুরু হবে, 8টা থেকে শিফট শুরু হবে, নটরডেমের কথাই বলি। যেমন ধরো
প্রথম যে শিফট, সেই শিফটটা ধরো শুরু হইলো 8টায়, 8 AM। এরপরে আস্তে আস্তে ধরো 9টায়, এরপরে 10টায়, এরকম করে শিফট চলতে থাকবে। হলিক্রসের কোন শিফটে পরীক্ষা হবে? 5টা শিফটে পরীক্ষা হবে। প্রথম 3 শিফটে শুক্রবার আর পরের 2 শিফটে শনিবার, এটা বলে দিছে অলরেডি। সো অলরেডি ওই ওয়েবসাইটগুলোতে দেওয়া আছে যে কোন কোন শিফটে কখন পরীক্ষা হবে। তোমরা ওই পরীক্ষার হলে অন্তত পক্ষে 1 ঘন্টা অথবা 1.5 আওয়ার আগে পৌঁছাবা। এবার মাথায় রেখো, এখন যেহেতু বৃষ্টির সময়, আল্লাহর ওয়াস্তে তুমি তোমার বাবা মা সহ যদি এখানে যাও, অবশ্যই তোমরা বৃষ্টির কথা চিন্তা করে ছাতা নিয়ে যাবা। 4 নাম্বার, তোমরা যেহেতু জানো যে হলিক্রসে ক্যালকুলেটর অ্যালাউড না, সুতরাং ক্যালকুলেটর নেওয়ার জন্য মেয়েরা অবশ্যই জানো যে হাতে ক্যালকুলেটর থাকার দরকার নেই। ছেলেরা নটরডেমে ক্যালকুলেটরের মডেল নিয়ে চিন্তাই করে না, যে কোনো মডেলের আগের বার পরীক্ষা দিতে পারছে, ক্যালকুলেটরের মডেল নিয়ে আমার বিশ্বাস নটরডেম কর্তৃপক্ষ চিন্তা করে না, কারণ ভর্তি পরীক্ষার ওই টাইমটুকুতে ক্যালকুলেটরের মডেল নিয়ে চিন্তা করার সময় নেই। দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই পেন্সিল আর রাবার নিয়ে যাবা। পেন্সিল আর রাবার নিয়ে যাবা, পেন্সিল প্লাস রাবার। এইটা কেন? এটা হইল তোমাদের যখন একটা খাতা দিবে, যেই খাতাটা দিবে, এই খাতায় কিন্তু তোমার এইটাই হচ্ছে তোমার উত্তরপত্র। তো এখানে যখন টাইটেল লেখা থাকবে এবং প্রশ্নগুলো লেখা থাকবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, যাই লেখা থাকুক, সেটা লিখিত হোক, সেটা বহু নির্বাচনী হোক, যাই হোক, এটার উত্তরটা এই পাশে লিখে দিয়ে আসতে হবে। সো যেহেতু উত্তর পাশে লিখে দিয়ে আসতে হবে, তো সেহেতু এখানে 4 নম্বর প্রশ্ন যদি এমন কোনো প্রশ্ন থাকে যেখানে রাফ করতে হবে বা এটাকে অ্যানালাইসিস করতে হবে বা এটাকে সূত্রটাকে প্রয়োগ করে তুমি এক কথায় উত্তর দিতে পারছো না, এটাকে অঙ্ক করতে হবে, তখন এই খালি জায়গাটুকুকে অঙ্ক করার জন্য পেন্সিল ব্যবহার করবা। পেন্সিল ব্যবহার করবা এবং যখন উত্তরটা মিলে যাবে তখন এটাকে রাবার দিয়ে মুছে আবার এখানে লিখে দিবা। তোমাদের এক্সট্রা রাফ করার জন্য কোনো পেজ দিবে না। তো টাইমটা কম্পিটিটিভ টাইম, এই কম্পিটিটিভ টাইমে নিজের বেস্ট দেওয়ার জন্য তোমরা মানসিকভাবে তৈরি থাকো। তোমরা অবশ্যই ছাতার কথা ভুলবে না, অবশ্যই পেন্সিল এবং রাবারের কথা ভুলবে না, অবশ্যই অ্যাডমিট কার্ডের কথা তো ভুলবাই না, অ্যাডমিট কার্ড। দ্বিতীয়ত, ওয়ান অফ দ্য ফাইনেস্ট থিং হচ্ছে পরীক্ষার আগে সবার নার্ভাসনেস লাগে, খুবই নার্ভাসনেস ফিল হয়। এই নার্ভাসনেসটাকে কাটানোর জন্য মনের মধ্যে একটু সান্ত্বনা রাখবা এইটাই যে উপরে একজন আছেন, উনি জানেন তোমার ভবিষ্যৎ কি, সুতরাং উনি যেহেতু নির্ধারণ করে রাখছেন, সুতরাং আল্লাহর উপর একটু ভরসা রাখবা যে যাই হোক ফলাফল সেটা যেন কল্যাণময় হচ্ছে, এটা তুমি আস্থা রাখবা। এটা একজন মুমিনের কর্তব্য। সো তোমার জীবনে যতই ধ্বংসযজ্ঞ চলুক না কেন, যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে তাহলে কোনো না কোনো সময় তোমার আনন্দের সময়টা আসবে। তাই অবশ্যই তোমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখবা, সালাত আদায় করবা এবং সালাত আদায় করার পর আল্লাহর কাছে দোয়া করবা একটা জিনিস, যে আল্লাহ তুমি আমার জন্য কল্যাণকর কোনো কিছু করো। নটরডেম হলিক্রস এবং সেন্ট জোসেফের চান্স না পাইলে জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে বা যাবে, এই ধরনের কোনো চিন্তা ভাবনা করে তোমরা আগাইবা না, তাহলে তোমাদের শুধু শুধু মেন্টাল একটা স্ট্রেস বাড়বে। এই স্ট্রেস থেকে নিজেকে একটু কমানোর চেষ্টা করো। আর লাস্ট মোমেন্টে যেহেতু আমি ম্যাটেরিয়ালের কথা বলছি, তাহলে এই ম্যাটেরিয়াল হচ্ছে, আমরা নটরডেম হলিক্রস এবং সেন্ট জোসেফের জন্য বই বের করেছি। এই বইটা তার এখন কেনার সময় নেই, তোমার বই যারা আগে কিনেছে তারা পড়েছে। আলহামদুলিল্লাহ আমাদের 400 পেজের একটা বই আসছে এবং সেই বইটা খুবই সুন্দরভাবে স্টুডেন্টরা অ্যাকসেপ্ট করছে। আর লাস্ট মোমেন্টে এখন তোমরা যারা নতুন এই ভিডিওটা দেখতেছো, তারা এই ভিডিওর ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেখো আমার একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আজকে রাতে পড়ার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির যে কন্টেন্ট দরকার সেটা আমি একটু গুছিয়ে দিয়েছি। এখানে একটা ওয়ার্ড ফাইল আছে, এই ওয়ার্ড ফাইলটা একটু পড়ে যাও। আমি নিচে দেখো ক্যাপশনে দেওয়া আছে, এটাতে ক্লিক করো। ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টার, বায়োলজির প্রতিটা চ্যাপ্টারের কোন কোন পয়েন্টগুলো একটু নজরে রাখবা সেটা একটু দেখো, দেখে ডাউনলোড করে এই ফাইলটা একটু পড়ে যাও। তারপর আমাকে একটু জানাইও যে তোমাদের অনুভূতিটা কি। আমি আজকে বেশি লম্বা কিছু বলতে চাই না, আমি কয়েকটা কথা তোমাদের বলতে চাই। তোমরা যারা কালকে পরীক্ষা দিবা বা এই যে পরীক্ষা দিচ্ছ বা ভবিষ্যতে যারা এই ভিডিওটা দেখবা, তোমরা মাথায় রেখো যে সেরা কলেজে ভর্তি হইলে অবশ্যই জীবন সুন্দর হওয়ার চান্স বেশি, কিন্তু না হইলেও তোমরা যেন ভেঙে না পড়ো। আর রিটেন পরীক্ষায় ভালো করলেই যে একেবারে সব হয়ে গেল তা না, ভাইবা আছে। অনেক স্টুডেন্ট নটরডেমে ভাইবাতে বাদ পড়ে। আর
হলিক্রস এবং সেন্ট জোসেফ বা এই সকল ভর্তি পরীক্ষা এখন পর্যন্ত কোনো নেগেটিভ মার্কিং নাই, সুতরাং এটা নিয়ে তোমরা চিন্তা করো না। পরীক্ষার হলে তোমার ফ্রেন্ড কি করতেছে বা অন্য কেউ কি লিখলো এটার দিকে মোটেও তাকানোর চিন্তা করো না। পরীক্ষার হলে ঘাড় ঘুরানোর কথা চিন্তা করো না। যে কোনো অবস্থাতেই নিজের ক্লাস এবং নিজের ব্যক্তিত্ব বজায় রাখবা। অন্যজন কি করতেছে এটা নিয়ে তোমার দুশ্চিন্তা করার দরকার নাই। বি আ গুড স্টুডেন্ট, সেটা তুমি ছেলে হও অথবা মেয়ে হও। নিজের যেই আতিশয্যটা আছে এটাকে মেনটেন করবা যেন এটা কোনোভাবেই বিঘ্নিত না হয়। আর পরীক্ষার হলে সকল ধরনের নকল অথবা অন্য কোনো দিকে বা অন্য কোনো চিন্তা ভাবনা করা থেকে একটু বিরত থাকবা। এই সেরা 3 কলেজে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী এবং যারা ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের সবার জন্য শুভকামনা। তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমি তোমাদের জন্য দোয়া করি তোমরা সবাই ভালো মতো পরীক্ষাটা দাও। আর এই ম্যাটেরিয়ালটা নিচে যেটা আছে এটা রিসিভ করে নিও, এটা ডাউনলোড করে নিও। আর আরেকটা পয়েন্ট, অন্তরে শান্তি থাকার জন্য আল্লাহ তাআলার নাম রাখবা, মনে মনে রাখবা। আল্লাহ যেন তোমাদেরকে শান্ত রাখে সেই চেষ্টা করবা। ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা, অন্য কারো দিকে দেখার চেষ্টা করো না। যেই শিফটে তোমার পরীক্ষা তার 1 ঘন্টা আগে পৌঁছাইও। আর যদি রাস্তাঘাটে কোনো ধরনের প্রবলেম হয় সেটাকে মাথায় নিয়েই সামনের দিকে আগাবা। সো উইশ ইউ অল দ্য বেস্ট ফিউচার ডেমিয়ান, ক্রসিয়ান অ্যান্ড জোসেফাইট। তোমাদের সাথে আবার দেখা হবে এই মার্চে। আল্লাহ হাফেজ।